কোন ইসলাম বিদ্বেষী, কোন বিদেশি এজেন্ডা, কোন এদেশের দুশ্মন, ইসলামের দুশ্মনেরা আর একটিবারের জন্য মাদ্রাসার ছাত্র আর আলেমদেরকে জঙ্গি বানানোর, সন্ত্রাসী বানানোর কোন নাটক এবং পায়তারা করে উলামায়ে কেরামের নেতৃত্বে প্রয়োজন হলে 56,000 বর্গ মাইলের ইঞ্চি মাটি থেকে 17 কোটি মুসলমানদেরকে সঙ্গে নিয়ে প্রয়োজন হলে বাংলার জমিনে নতুন মুক্তিযুদ্ধ হবে, নতুন মুক্তিযুদ্ধ হবে। মুহতারাম হাজিরিন, কথা মনে রাখতে হবে, এই দেশ মুসলমানদের দেশ। চিৎকার দিয়ে বলতে হবে, কাদের দেশ? এদেশের নিরীহ উলামায়ে কেরামকে অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, খুন, গুম এবং আয়না ঘরে ঢুকিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। এদেশের মানুষ তারা বরদাস্ত করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এদেশে আর কোনো জুলুম, অত্যাচার বরদাস্ত করা হবে না, ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, কারণ শেষবারের মতো আলেমদের পক্ষ থেকে আমরা সতর্ক করে দিতে চাই, এই দেশ নাস্তিক মুরতাদদের মনে রাখা উচিত, ভারতের দালালদের মনে রাখা উচিত, ওই সন্ত্রাসী হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনদের মনে রাখা উচিত। এই দেশ মুসলমানদের দেশ। চিৎকার দিয়ে বলতে হবে, কাদের দেশ? বলতে ভয় পান? আমার কাছে দলিল আছে, দিয়ে যাব, কোন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে সিংহের মতো, মুসলমানের বাচ্চার মতো জবাব দিবেন। বলেন তো, বাংলাদেশের 56,000 গ্রাম বাংলার, 68,000 গ্রাম বাংলার প্রত্যেকটা গ্রামে এক বা একাধিক মসজিদ আছে না নাই? প্রত্যেকটা ইউনিয়নে বড় বড় মসজিদ আছে না নাই? প্রত্যেকটা থানায় থানা মসজিদ আছে না নাই? প্রত্যেকটা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ আছে না নাই? প্রত্যেকটা জেলায় জেলা মসজিদ আছে না নাই? কোর্ট মসজিদ আছে না নাই? কাচারি মসজিদ আছে না নাই? প্রত্যেকটা বিভাগে বিভাগীয় মসজিদ আছে না নাই? প্রত্যেকটা শহরে কেন্দ্রীয় মসজিদ আছে না নাই? বাংলাদেশের রাজধানী ঢাকায় বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আছে না নাই? টাকার মধ্যেও মসজিদের ছবি আছে না নাই? আমাকে একটা দেখান তো, জাতীয় মন্দির বা জাতীয় গির্জা, থানা মন্দির বা থানা গির্জা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মন্দির বা গির্জা আছে এই দেশে? তার মানে কি? কান খুলে শোনো, তার মানে হলো ইসলাম এদেশের আবহমান কাল থেকে গভীর মাটি পর্যন্ত শিকড় গেঁথে আছে। ভারতের দালাল সহ, হিন্দুত্ববাদী ইসকন সহ, নাস্তিক, মুরতাদ, দেশদ্রোহী, ইসলাম বিদ্রোহী সকল অপশক্তিকে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে সতর্ক করে দিয়ে বলতে চাই, আবহমান কাল থেকে ইসলাম এদেশের গভীর মাটি পর্যন্ত শিকড় গেঁথে আছে। যে নাস্তিক, যে মুরতাদ সেই শিকড়ে হাত দিবে, তাদের বিষটা উপড়ে ফেলা হবে, উপড়ে ফেলতে হবে। মুসলমান ভাইরা আমার, এজন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের আকাবিরিন, আমাদের আসলাফ, আমাদের রাহবার, আমাদের নেতা আল্লামা মামুনুল হক যদি ডাক দেয় জান দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের ইতিহাসকে আস্থা করে নিক্ষেপ করে দেওয়ার জন্য, শান্তিপ্রিয় একটি রাষ্ট্র কায়েমের জন্য জীবন দিতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখা। এক হও, এক হও। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। আলোচনা মনে আছে কিনা জানি না। রাত গভীর, বুড়ির বাড়ির চাকরগিরি করতে গিয়ে হযরতে ওমরের হাতে ধরা পড়েছেন কে?
সবাই বলেন কে? মাশাআল্লাহ। তো আবু বকরকে হাত ধরে ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করছেন, ভাই আপনি না আমাদের দেশের বাদশাহ? আহারে পৃথিবীর অন্য অন্য রাজা বাদশাহরা কি পরিমাণ আরাম আয়েশ করে, সারাটা দিন ওগো খলিফাতুল মুসলিমিন, কখনো আপনাকে বিশ্রাম নিতে আমি ওমর দেখি নাই। হায় রাতের বেলা আপনি একটু আরাম করবেন না, সেই আপনি কিনা গভীর রজনীতে চুপি চুপি বুড়ির বাড়ির সেবা করার জন্য আসছেন। আহ আবু বকর, আহ এত পবিত্র দিল কি করে বানান? আরে ভাই আপনি দেশের প্রেসিডেন্ট, বড় বড় কাজ করা আপনার দায়িত্ব, এই ছোট ছোট কাজগুলো আমাদেরকে দিলে হয় না? তো আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, কিন্তু আমি এখনই দিচ্ছি না, একটু পরে দেব। কারণ এই জবাবের ওজন কত বেশি বুঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে আবু বকরের ওজন কত বেশি। আল্লাহু আকবার। কারণ ব্যক্তির ওজন কম বেশি হওয়ার কারণে তার কথার ওজনও কম বেশি হয়। বুঝেন নাই মনে হয়? একটা ছোট উদাহরণ দিই, সময় কম। আপনাদের এলাকার খবর আমার জানা নেই, আমাদের টাঙ্গাইলে প্রত্যেক এলাকায় এমন কিছু লোক আছে যাদেরকে আমাদের কথ্য ভাষায় বলি সুসা। এর কাছ থেকে চা চায় খায়, এর কাছ থেকে বিড়ি চায় খায়, অমুকের কাছ থেকে সিগারেট চায় খায়, মাগার নিজে জীবনে কাউরে কোনোদিন এক কাপ চা খাওয়ায় না। এরকম কিসিমের লোক আপনার এলাকায় তো নাই? ওমা কি কয়, সব এলাকায় আছে। তো এরকম এক কিসিমের লোক আপনার বিকালবেলা দেখা, বলল ভাই তোমার অনেকদিন দেখি না, তুমি বিকালে আমার বাসায় যাইও, তোমারে বড় একটা অনুদান দিয়ে খুশি করে দিব। আপনি মনে মনে হাসবেন। অনেকে তো আবার যাদের মেজাজ একটু গরম, তারা তো রাগে কয়েকটা ঘুষি মেরে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ বড় ফাজিল, জীবনে কোনদিন এক কাপ চা খাওয়াও না তুমি, আবার তুমি আমার খুশি করে দিবা। ভণ্ডামি মার্কা কথা। আবার এই কথাটা এলাকার সবচেয়ে মুত্তাকি, পরহেজগার, দানবীর, আল্লাহওয়ালা, সম্পদশালী মানুষ, খুব ভদ্র, কখনো মিথ্যা কথা বলে না, এমন লোক যদি আপনাকে বলে ভাই তোমাকে আমি অনেক দিন খুঁজতেছি, বিকেলে দয়া করে আমার বাসায় একটু আসিও, আমি তোমাকে একটা উপহার দেব, খুশি করে দিব, কি বলেন? আজকেও কি আমরা রাগ করব না খুশি হব? দেখুন দুইজনের কথা তো একই ছিল, বিকালে বাসায় যায়ও খুশি করে দিব, বিকালে বাসায় যায়ও খুশি করে দিব। দুইজনের কথা শব্দের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু দুইজনের কথার ওজন কি এক না কম বেশি আছে? কথা কন আছে না নাই? কারণ কি? ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো তার কথার ওজনও বাড়িয়ে দিয়েছেন কে? হযরতে আবু বকর ওমরের হাতে ধরা পড়লেন। আবু বকর ওমর জিজ্ঞাসা করছেন, ভাই এই গভীর রাতে বুড়ির বাড়ির চাকনগিরি করার জন্য আপনারই আশা লাগলো, এগুলো আমাদেরকে দিলে হইতো না? তো তিনি কি জবাবটা দিলেন, জবাবের ওজন কত বুঝার জন্য ছোট্ট একটা হাদিস থেকে বুঝবো যে আবু বকরের ওজন কত। হাদিসটা খেয়াল করে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রিয়তমা স্ত্রীকে সঙ্গে নিয়ে রাতের বেলা ঘরের বাহিরে দুজন হাঁটাহাঁটি করতেছেন। ওই দিন ছিল পূর্ণিমার রাত, আকাশের স্বচ্ছ চাঁদ ঝলমল করছে, কোটি কোটি সহস্র কোটি নক্ষত্ররাজি ঝলমল করছে। আম্মা জান আয়েশা নবীজির সঙ্গে ঘরের বাহিরে হাঁটাহাঁটি করছেন। আকাশের দিকে তাকিয়ে আম্মা জান আয়েশার একটা প্রশ্ন দিলের মধ্যে উদ্রেক হলো। কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমল নামা, যার সওয়াব আকাশের কোটি কোটি তারকারাজির চাইতেও বেশি? এমন কেউ কি আছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, আছে একজন। আওয়াজ দিয়ে বলেন, কয়জন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না, এই মাত্র না আসছে। নির্বাচনের সময় এক কাপ চায়ের জন্য যেই চিৎকার দেন, আল্লাহু আকবার, অথচ এইখানে বসে জবানকে ব্যবহার করলে সওয়াব দিবেন কে? কথা আমার নয়, মালিক বলছেন, মান
يلفظ من قول إلا لديه رقيب عتيد মানুষ এমন কোন লফজ উচ্চারণ করে না, এমন কোন কথা বলে না যা ফেরেশতারা লিপিবদ্ধ করে না রাখে, রেকর্ড করে না রাখে। কিয়ামতের দিন প্রত্যেকটা কথার হিসাব হবে। আল্লাহর কোরআনের মজলিসে জবানকে ব্যবহার করবেন, তার সওয়াব দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যেই না হুজুর বলেছেন আয়েশা এত সওয়াব আমার উম্মতের মধ্যে একজনের আছে, তো আম্মা জান তো বিরাট খুশি, কয় বুঝছি মনে মনে একজন যদি থাকে তাহলে আমার বাবা আবু বকর ছাড়া আর কে হবে? কারণ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, এটা সাহাবীদের মধ্যেও কথাবার্তা হইতো। এবার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে কিংকর্তব্য বিমূঢ় করে দিয়ে জবাব দিচ্ছেন, আয়েশা শোনো, আমার যেই উম্মতের যেই সাহাবীর আমল কোটি কোটি তারকারাজির চাইতেও বেশি, তিনি আর কেউ নন, আমার অত্যন্ত প্রিয় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। এবার আম্মা জানের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, কারণ ভাবছেন বাবার নাম বলবেন। কি বলেন, কখনো কেউ যদি বাবার প্রশংসা করে খারাপ লাগে না ভালো লাগে? এখন যখন বাবার নাম আশা করছেন বলেন নাই, মনটা খারাপ হওয়া সন্তান হিসেবে স্বাভাবিক। কথা কোন ঠিক না ভাই? ঠিক। রাসূলুল্লাহ তো বুঝতে পেরেছেন আয়েশার চেহারা দেখে যে মনটা খারাপ, এবং রোগও ধরতে পারছেন, কারণ সবচেয়ে হিকমত দিয়ে আমাদের নবীকে পাঠাইছেন কে?